এসেছেন দেখানোর চেষ্টা করবো এই যে রয়েছে এখানে রয়েছে উন্নয়নের প্রতীক, ভালোবাসার প্রতীক, এবং সেখানে কিন্তু রয়েছে একেবারে পুরো পুরো যেটা রয়েছে তিনি সাজিয়ে এনেছেন যে কি কি রয়েছে, অর্থাৎ তৃণমূলের আমলে বা একেবারে তৃণমূল কংগ্রেসের আমলে কি কি উন্নয়ন প্রকল্পকে করা হয়েছে, সামনে আনা হয়েছে, সেইগুলোকে সামনে তুলে কিন্তু ধরা হয়েছে। যেখানে রয়েছে বিরোধীদেরকে দেখার উদ্দেশ্যে বলা হয়েছে যে আমরা দিদির প্রকল্পে সব পাচ্ছি ঘরে ঘরে, কন্যাশ্রী থেকে আরম্ভ করে রূপশ্রী, এছাড়া যা যা রয়েছে, যে প্রজেক্ট রয়েছে সেগুলোকে তারা যে সুফল পাচ্ছে সেটা কিন্তু স্পষ্টত। ফলত ধর্মতলাতে যে ছবিটা কিন্তু যেটা দেখা যাচ্ছে যে একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা রাখা হয়েছে, এবং মূল যে মঞ্চ, সেই মূল মঞ্চ প্রায় 80 ফুট থেকে 42 ফুট দৈর্ঘ্য প্রস্থে রয়েছে। 600 জনের মতন বসতে পারবেন, ততটাই কিন্তু শক্তপোক্তভাবে এই গোটা মঞ্চকে প্রস্তুত রাখা হয়েছে। মূল যে মঞ্চ, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা বক্তব্য রাখবেন। তার ঠিক পাশে 1993 সালের যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের সদস্যরা সেখানে বসবেন, এবং তার ঠিক পাশে একটি 11 ফুটের মঞ্চ, সেখানে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকেরা বসবেন। আমি চতুর্থবারের জন্য তিনাকে পশ্চিমবাংলার বুকে আবার মুখ্যমন্ত্রী দেখতে চাই। তিনি সেই বার্তা দিয়ে একটা কথা বলি, একটা বড় ইউনিটিতেও অনেক রকম সমস্যা থাকবে। সেসব সমস্যা আমরা উন্নয়নের কাজ দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছবো। আমাদের উন্নয়নের কাজ আমাদের মানুষ কাছে টেনে আনবে। আগামী দিনে আমরা সেই সব উন্নয়নের কাজ দিয়ে মানুষের কাছ থেকে ভোট নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীকে আবার এই বাংলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আসলে দেখতে